বিসিবি নির্বাচনে নাটকীয় মোড়, যাচাই বাছাইয়ের পর বাতিল হলো ৩ প্রার্থীর মনোনয়ন, ২৩ পদে বৈধ ৪৮টি। আলোচনার কেন্দ্রে ২ হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল আর নাজমুল আবেদিন ফাহিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন এই দুইজন। বিসিবি নির্বাচনে যাচাই বাছাই শেষে বাতিল হয়েছে ৩ প্রার্থীর মনোনয়ন। ঢাকা বিভাগ থেকে মনোনয়ন পাওয়া আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পথে। স্বাক্ষরে অমিল পাওয়ায় বাতিল হয়েছে ঢাকা বিভাগের প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন। তার প্রার্থিতা বাতিল হওয়ায় বাকি ২ প্রার্থী বুলবুল ও ফাহিমকে আর বোর্ড যুদ্ধে নামতে হচ্ছে না। ঢাকা বিভাগে আপনারা জানেন যে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগে একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতবাক আব্দুল্লাহ ফুয়াদ, প্রার্থিতা ফিরে পেতে আশাবাদী। জাতীয় পরিপত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। একই কারণে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ২ প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে। তবে নির্বাচন তফসিল অনুযায়ী মঙ্গলবার আপত্তি দাখিলের সুযোগ থাকছে। বাতিল হওয়া প্রার্থীরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। পত্র মনোনয়ন বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হচ্ছে আগামীকাল ৩০শে সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা। আপিল শুনানি একই দিনে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে ক্যাটাগরি ১ জেলা ও বিভাগ থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন প্রার্থী। ক্যাটাগরি ২-এ ঢাকার ক্লাবগুলো থেকে মনোনয়নপত্র জমা দেন ২৩ জন এবং ক্যাটাগরি ৩ থেকে আরও ৩ জন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবুধাবিতে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শেষ হবে ১৪ অক্টোবর। সেখান থেকে ফিরেই উইন্ডিজ সিরিজের ব্যস্ততা টাইগারদের। ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে ক্যারিবীয়রা, সূচি প্রকাশ করেছে বিসিবি। ওডিআই সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের ২ ম্যাচ ২০ ও ২৩ তারিখ। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, খেলা দুপুর ১:৩০টায়। ২৪ অক্টোবর চট্টগ্রামে যাবে দুদল। একদিন বিরতির পর ২৬ তারিখ প্রথম টি-২০। বাকি ২ ম্যাচ ২৮ ও ৩১ অক্টোবর। ৩টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। সামাজিক মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের ভার্চুয়াল লড়াই চলছে। সাকিবকে নিষিদ্ধ করতে বোর্ডকে নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছেন আসিফ মাহমুদ। আইন সবার জন্য সমান, সেটা মোকাবেলা করার জন্য সাকিবকে হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার। রবিবার ফ্যাসিস্ট সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সাকিব। সেটা ঘিরে শুরু হয় সমালোচনা। এরপরে ক্রীড়া উপদেষ্টার ক্ষোভ প্রকাশ পায় আরেক স্ট্যাটাসে। সাকিব ও আসিফকে দায়ী করে দেন পাল্টা স্ট্যাটাস। বলেন তার জন্যই বাংলাদেশের জার্সিতে ফিরতে না পারার কথা, যদিও কেউই কারো নাম উল্লেখ করেননি। সোমবার উপদেষ্টা আসিফের ব্যঙ্গাত্মক লেখায় উঠে আসে সাকিবকে নাকি জোর করে নমিনেশন দেয়া হয়েছিল। তিনি শুধু নির্বাচনটাই করেছিলেন, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন না তিনি। ছেলেদের এশিয়া কাপ শেষ হতেই নারী ওডিআই বিশ্বকাপের আমেজ। গৌহাটিতে কাল উদ্বোধনী ম্যাচে লড়বে ভারত শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বেলা ৩:৩০টায়। মূল আয়োজক ভারত, তবে পাকিস্তানের সঙ্গে বৈরিতায় টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ৮ দলের রাউন্ড রবিন পদ্ধতির আসর। প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনালে। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে ফাইনাল হারের আক্ষেপ রয়েছে ভারতের। এবার নিজ ডেরায় চ্যাম্পিয়ন হতে মরিয়া টিম ইন্ডিয়া। হোম কন্ডিশন আর দলের ভারসাম্য এগিয়ে রাখছে স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত শুরুর অপেক্ষা। হেড টু হেডে ৩৫ ম্যাচে ৩১ জয় ভারতের। লঙ্কান মেয়েরা জিতেছে ৩ ম্যাচ। এবার ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। প্রথম দিন রিপোর্ট করেছেন ২০ ফুটবলার। কাল আসছেন ইতালি প্রবাসী ফাহামেদুল। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। জাতীয় দলে ক্যাম্প নিয়ে এ যেন চিরন্তন সংকট। ফেডারেশন বনাম ক্লাব ফুটবল সংঘাত। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে সেই পুরনো বিতর্ক। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচ ফলাফলে অনেকটাই চূড়ান্ত হয়ে যাবে গ্রুপ পর্বে বাংলাদেশের ভবিষ্যৎ।
অথচ এমন ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়নি মোহামেডানের 6 ফুটবলার। প্রথম দিন রিপোর্ট করেছেন 20 ফুটবলার। 6 ও 7 অক্টোবর ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী ও সামিত সোম। একটা টিমের নিয়ে যে সেট করা হয় সেই সেটে যখন প্লেয়াররা না আসে তখন আসলে প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়। মৌখিকভাবে শুনেছিলাম যে মোহামেডানের ক্লাবের প্লেয়ারদেরকে এখন তারা ছাড়ছে না। শেষ মুহূর্তে সেন্টার ব্যাকে শান্তকে ডাকা হয়েছে। জায়ান বয়সভিত্তিক দলে ভালো করছে। জাতীয় দলের খেলার চাপ কতটা নিতে পারে সেটাই দেখার বিষয়। আমার বিশ্বাস সে আমাদের বাড়তি কিছু দিতে পারবে। আমাদের ভালো সুযোগ আছে ম্যাচ জয়ে। গেল 2 ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার। হংকং ম্যাচে একাদশে প্রতিযোগিতা আরও বেশি। সুযোগ পেলে ভালো খেলার সঙ্গে দলীয় পারফরমেন্সে গুরুত্ব তার। সত্যি কথা, এটা আমার খারাপ লাগে, কারণ আমি এখানে আসছি খেলার হিসাবে। সো আমি খেলতে চাই, আর কোচ জানে আমি খেলতে চাই। আর অফকোর্স লাস্ট ম্যাচ অনেক কষ্ট লাগছে, কারণ আমি খেলি না, তারপরে টিমও হারছে, তো আমার ওই দিন খুব খারাপ লাগছে। ক্যাম্পের প্রথম দিন পুরো স্কোয়াড না পাওয়ায় হতাশ হাবিয়ার কাবরেরা। আপাতত 20 ফুটবলার নিয়ে শুরু হচ্ছে মাঠের অনুশীলন। তবে বাকিদের পেতে দেরি হলে তার প্রভাব পড়বে প্রস্তুতিতে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস অ্যাশেজ স্কোয়াড থেকে বাদ পড়ার পর এই সিদ্ধান্ত নেন। 2023 অ্যাশেজে 19 উইকেট শিকারে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে ওকস জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের সঠিক সময় এখনই। ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। 2010-11 মৌসুমে ওডিআই অভিষেক হয় ওকসের। 2013 সালে টেস্ট 15 বছরের ক্যারিয়ারে খেলেছেন 62 টেস্ট, 122 ওডিআই আর 33 টি20। টেস্টে 192 উইকেটের সঙ্গে করেন 2034 রান। ওডিআইতে 173 উইকেট সহ 1,500-এর বেশি রান করেছেন। ইংল্যান্ডের 2019 ওয়ানডে আর 2022 টি20 বিশ্বকাপ জয়ে অবদান রাখেন ক্রিস ওকস। সবশেষ ভারতের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন। শেষ টেস্ট খেলেছেন কাঁধের ইনজুরি নিয়ে। 6 রানে হেরে 2-2 ব্যবধানে সেই সিরিজ ড্র করে ইংল্যান্ড। বিশ্বকাপ হকির বাছাই পর্ব নিশ্চিতে 3 ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান। সিরিজ জিতলে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য হকি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। ভারতে হওয়ায় এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে পাকিস্তান। সেই জায়গায় টুর্নামেন্টে খেলার সুযোগ হয় বাংলাদেশের। ষষ্ঠ হয়ে মিশন শেষ করে লাল সবুজ। কিন্তু পাকিস্তান না খেলায় বিশ্বকাপ বাছাই পর্বে ওঠার নতুন হিসেব সামনে আসে। আন্তর্জাতিক হকি ফেডারেশন জানায় শীর্ষ 5-এ থাকলেই কেবল বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ মিলবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে প্লে অফ। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন সব ঠিক থাকলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম প্লে অফ ম্যাচ হবে 12 নভেম্বর। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।